শরীয়তপুরের জাজিরায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা নদীর তাণ্ডবে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটে গেল কয়েকদিনে যেই ভাঙন হয়েছে সেই ভাঙন থেকে কিছুটা রেহাই পেতে বা রেহাই দিতে কিন্তু আমরা দেখছি যে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং সেই কর্মযোগ্য কিন্তু ব্যাপক হারে আমরা দেখছি। সকাল থেকে আমরা এখানে পর্যবেক্ষণ করছি, দেখছি প্রতিটি জায়গায় এই এলাকার মাঝির ঘাটের পূর্ব পাশে পূর্ব পাশের যে এলাকাটিতে ভাঙনের কবলে পড়েছে সেই এলাকা জুড়েই কিন্তু জিও ব্যাগ ফেলার কর্মযোগ্যতা চলছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পদ্মা নদীর যেই মৌসুমি ভাঙন হয় তার পাশাপাশি পদ্মা নদীতে এই মৌসুমে যেই ব্যাপক স্রোতের সৃষ্টি হয় সেই স্রোতের কবলে পড়েই মূলত কিন্তু এই ভাঙন অব্যাহত ছিল বেশ 2-3 দিন। তার ফলেই কিন্তু মুহূর্তে আমরা দেখেছি যে এই মাঝির ঘাটের পূর্ব প্রান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার জায়গা পর্যন্ত কিন্তু বেশ কিছুটা জায়গা ইতিমধ্যেই পদ্মা নদী গর্ভে চলে গেছে। যেখানে সড়ক ছিল, বেশ কিছু বাড়িঘর ছিল, অনেক দোকানপাট ছিল, মানুষের যেই জমি জমা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় 50 থেকে কোথাও 150 ফিট পর্যন্ত নদী গর্ভে চলে গেছে। এখনও জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং সেটি খুব কঠোরভাবে তোড়জোড় করে। তারপরেও অনেকে আশঙ্কা করছেন যে অস্থায়ী এরকম বাঁধে এই পদ্মার যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে রেহাই পাওয়া খুব একটা সহজ হবে না। আমরা দেখতেও পাচ্ছি যে সারাদিনই এই নদীর যেই খরস্রোতা সেই স্রোতায় কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে যেহেতু বালি মাটি সেগুলো কিন্তু কেটে যাচ্ছে এবং এই যে জিও ব্যাগ ফেলা হচ্ছে সেই জিও ব্যাগ ফেলে হয়তো বা সাময়িক সময়ের জন্য কিছুটা রক্ষা করা গেলেও সেটা যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হয় বা টেকসই কোনো কিছু যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু যেভাবে এই ভাঙন অব্যাহত আছে বা ভাঙনের যে কবল সেটা থেকে কিন্তু এই এলাকার মানুষ রেহাই পাওয়া খুব কষ্ট। এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ কিছু একটু পরেই আধা কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু পদ্মা সেতু এবং সেই সেতু ঘিরে যেই সেই পরিকল্পনাও কিন্তু এই আশেপাশেই তার খুব কাছাকাছি ভাঙন হওয়ার ফলে কিন্তু একটি বড় ঝুঁকির মধ্যে কিন্তু এই সময়টা অতিবাহিত হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে যারা স্থানীয় রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত, তারা বলছেন যে এই এলাকাটি একটি স্থায়ী বাঁধের পরিকল্পনা অবশ্যই নিতে হবে। তা না হলে কিন্তু এই গ্রাম বা এই আশেপাশে যতগুলো হাট বাজার আছে সব কিছুই কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। সব মিলিয়ে পদ্মার মাঝিঘাট প্রান্ত থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরের জাজিরা থেকে।